নিতাই বলেছিল, ওরে জগা, ওরে মাদা, তোরা নেশা ছেড়ে দিয়ে তোদের জন্য দেখ কি নিয়ে এসেছি। একটি বারের জন্য তোরা তোরা বদল ভরে হরিনাম কর, তোদের নেশা কেটে যাবে। আর কোনদিন এই নেশা দিতে পারবি না বাপ। আর জগায় প্রধান্বিত হয়ে চলে যাও, তোমার মরা নাম নেওয়ার সময় নেই। হাইরে জি, তোরা এখনো বুঝলি না অমৃত ধন জীবের দাঁড়ে দাঁড়ে মিলানের জন্য এসেছে। যে নাম একবারে নিলে চৈতন্য চৈতামৃতে দৃষ্টান্ত দিলেন কবিরাজ গোস্বামী। একবারে নাম নিলে যত পাপ হয়, শিবের কি সাধ্য আছে তত পাপ করে। চৈতন্য চৈতামৃতে আরো কি দিলেন? হরের নাম, হরের নাম, হরের নাম। কেবল নাম পেলে জীবের যে আর গতি নাই, আর গতি নাই। ও জগাই, একবার নিয়ে দেখ, প্রধান্বিত হয়ে কানা ভাঙ্গা নিতার রঙে মারলেন সুরে। রুধিতে নিতাই সাথে রঙ্গ যায় ভেসে। মহাপ্রভু জানতে পারলেন দৌড়িয়ে আসবে, আমি এই পৃথিবী রাখবো না। যে দয়াল নিতাই মায়ের খাইয়ে দয়া করে, তাকে আমার আঘাত এই মধুমাখা নাম বিতরণ করতে এসে আমার আঘাত না। ভাই গৌর মেরেছে কানা ভাঙ্গা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছে আমার, তোমাকে তো মারি না। ও দয়াল নিতাই রে, তেমন দয়াল এই জগতে আর হয় না। তোর প্রাণী এত মমতা, এত মায়া, এত দরদ, এত ভালোবাসা আগে বুঝতে পারি না নিতাই। শোন জগাই, তবু একবার নাম বল। না, নাম নেব না। জগাই বললেন নিতে পারি একটা শর্ত। বল বাপ, কি সেই শর্ত? আমার সারা জীবনে, আমার এই জীবনে ও নেতাই যত পাপ করেছি, যত কুকর্ম করেছি, এই পাপের বোঝাটা যদি বাপ তুই নিতে পারিস, বহন করতে পারিস, তোর মধুমাখা নাম আমি নেব। এই জীবনে কত পাপ করেছি, কত দুঃখ দিয়েছি, কত লাঞ্ছনা দিয়েছি, গঞ্জনা দিয়েছি, কত উঁচু মাথা নিচু করে দিয়েছি। এই পাপের বোঝাটা তুই বহন কর, তোর নাম নেব। নিতাই বললেন রে, তোর পাপের বোঝা আমার পাপের বোঝা নিতাই গ্রহণ করলেন। জগায় আর মাথায় হরিনাম করতে লাগলেন। হরিনাম শিবের হাতে ধরে পায়ে পড়ে জগাই মাথায় নিতাই শিবের হাতে ধরে পায়ে পড়ে বলছে, দেখ দেখ তোরা তোরা কে 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 নিবি, এই নামে কে কে
প্রমাণ নেই বৈষ্ণব মহন্তে সে ধামনবদ্বীপে সেনাবিন মুরলী ধ্বনি করলেন, তাহলে গীতকর্তা মিথ্যা লেগেছে? ভাবুক বললেন না, মিথ্যাও লেখেন না, তাহলে কেমন করে বাজালেন? বৈষ্ণব কবি বললেন, প্রভু আমার বাজাইতে লাগিলা, প্রভু বাজাইতে লাগিলা, প্রভু আমার বাজাইতে লাগিলা, সবাতে বাজাইতে লাগিলা। সিংহাবিন মুরলী বাজিয়েছেন, সঙ্গে কে কে ছিলেন? কারণ তরঙ্গ বহিরঙ্গ পরিকর যারা ব্রজে ছিলেন, তারা এই নদীয়ার মাঝে আজ একাত্রিত হয়ে কি করছে? ওরে রামা নিত্যানন্দকে নিত্য যোগ আনন্দ, যার নয়নে সদাই গৌর রূপ দর্শন করে, সেই তো নিত্যানন্দ। দিবানিশ অষ্টকালী গৌর বলে আমি জানি না, সেই তো নিত্যানন্দ। নিতয় নিতয় গৌর ভজন সাধন করে, দুটি তুলসী পত্র দিয়ে মন তুলসী নয়ন জল। হে গৌর, তুমি বিনে আমার আর কেউ আছে? তুমি তোমার সর্বস্ব ধন। যেদিন আমার ঈশান কোণে গোবিন্দ নাম ধরে রাখবে, যেদিন আমার ঈশান কোণে প্রভুর নাম ধরে রাখবে, গোবিন্দ হে গৌর হে, সেদিন তুমি বিনে গৌরার আমার কেউ। আমার কে ভাই আছে
বলো সেদিন তুমি তুমি দিনে কেবল আমার কি বয়সে সেদিন ঈশানে কোণে ঈশানে কোণে আমি ধরিয়ে বাঁশি বাজাতে রে সেদিন তুমি আমার কি বয়সে গৌর ভক্ত গৌরীর পরিকর নিয়ে সঙ্গে নিয়ে তার অন্তরঙ্গা বহিরঙ্গ ভক্ত নিয়ে নামের খেলা খেলছে কি করে ওরে বাহু তুলে ওরে চাঁদ, ওরে হরি হরি। আরে বাহু তুলে ওরে চাঁদ, ওরে হরি আনন্দে সবাই যাচ্ছে বাহু তুলে ঘুরাচার পারে হরিধরি কত ভাগ্যবান হরির জীব মহাপ্রভু নিজেই বাহু তুলে হরিনাম করছে আর আমরা মানব হয়ে এত সৌম্য দুর্লভ জন্ম পেয়ে এই হরিবলা বদন দিয়ে একবারের জন্য হরিনাম নিতে পারি দিনে 24 ঘন্টা একটি বারের জন্য সময় দিবে যেদিন তোমার ঝড় উঠবে ঝড় যেদিন উঠবে অঙ্গে সেদিন সময় দিলেও আর কাজ হবে কত কথা কত ভক্ত সঙ্গ করে আমার কীর্তন গুরু যেমন কালাচাম্পা
জীবনের প্রথম এই আঙ্গিনাতে আমাকে, এই তো সেই আঙ্গিনা, আসার পরে আমার এই আঙ্গিনাতে তাড়া করে দিয়েছিল। এই নারায়ণ সরকারের আঙ্গিনা নাই সে, এই আঙ্গিনাতে আমাকে অতি প্রথম তাড়া করে দিয়ে বলেছিল, হে বৈষ্ণব, আমি ওকে রেখে গেলাম, ওকে দেখে দেখো, কেউ থাকবে না, থেকে যাবে তার স্মৃতি, থেকে যাবে তার ভালোবাসা, থেকে যাবে তার নাম। যে যে কর্ম করবেন সেই কর্মের নামগুলি লেখা থাকবে। তাই আমার গুরু চলে গিয়েছে, আশীর্বাদ করবেন যেখানেই থাক, আমার জন্য আমি চাই না কিছু। যে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে সে আমার বান্ধব, শুধু একালের বান্ধব নয়, আমার পরকালের বান্ধব। যেমন এই যে আমার বলরাম পালি একটি ছাত্র করে দিয়ে রেখে গেছে, সেও আছে বর্তমান দয়াল রাজবংশী। হয়তো আমাদের পূর্বী জন্মের কিছু ছিল, আবার ফিরে জন্ম নিয়েছি আমি এই বৈশাখ গ্রামে। আমাকে জন্ম পিতামাতা ভবে নিয়েছে, চক্ষু দান করেছে কে আমার কালাচা, হৃদয় প্রস্ফুটিত করে দিয়েছে। যাও বৈষ্ণবের বাজারে যাও, যদি কিছু পেতে চাও বৈষ্ণবের বাজার ছাড়া মিলবে না। আমি আপনাদের কাছে একটু ভিক্ষা পেতে চাই আমার বৈষ্ণবগণ। বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন ভিন্ন নয়, অভিন্ন অনুভবের বিষয়। তাই এদিকে মা যশোমতী গোপাল বসতে যাবে বলে গতদিন রজনী নিঃশেষ ভাবে এমন একটি দুঃস্বপ্ন দর্শন করলেন। মা, তোমার গোপাল কিন্তু বসতে দিও না, তোমার গোপালকে যদি বসতে দাও, তোমার গোপাল কালীদহের বীজ জল খেয়ে অতল তলে তলে খাবে, আর কালিয়ানাগ তোমার গোপালকে দংশন করবে। তাই তুমি গোপালকে বসতে দিও না। এহেন স্বপ্ন দর্শন করে মা নিঃশেষ ভাবে প্রভাতকালে ঘুম থেকে জেগে মা গোপালকে কোলে নিয়ে বদল পানে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, গোপাল নেই, আমি তোকে বসতে দেব না, কারণ তুই আমার সাধনার গোপাল, তুই আমার অঞ্চলে তোকে বড় সাধন করে পেয়েছি, তাই আমি তোকে বসতে দেব না। গোপালের বদলে নবনী জোগাচ্ছে, গোপালের বদলে নবনী জুড়িয়ে আর ইষ্ট দেবতাকে ডাকছে। মা গোপালকে কোলে নিয়ে কি ভাবছে, ও মা
নয়নি পালা গোড়াই না ওই না পলকে হারাবে বলে রানীর নয়ন বলো গোড়াই না হেরাই না রে বলো নয়ন পালা প্রাণে ধৈর মানে না রে রানীর প্রাণে ধৈর মনে না রে রানীর প্রাণে তোকে কোনি পরানে আমি উঠে দিব রানীর প্রাণে ধৈর মানে না রে তোরে কোন পরানে উঠে দেব রানীর প্রাণে ধৈর মানে না গোপাল তোকে কোন বিধাতায় করেছিল তোরে কোন ধাতা কোন বিধাতায় করেছিল করেছিল তোকে করে বুঝি করে বুঝি দেখে নাই রে তোকে কোনি বিধাতায় করেছিল তোরে গোরে বুঝি দেখে নাই রে কুলের গোপাল বুঝতে দেবে না সকলরা খালগণে কাত্রিত হয়ে শ্রীরাম সুবলের নিকটে গেলেন। ভাই এই মা বৃন্দাবনে এসে বৈষ্ণবের কাছে ভিক্ষা চাচ্ছে।
তার ছেলের ঘরে কোনো সন্তান নেই। তো আপনারা আশীর্বাদ করবে এই মায়ের ছেলের ঘরে যদি গোবিন্দ ফল দান করে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব একাত্রিত করে এই বৈষ্ণবের চরণ ধোয়াবে, এই আশা করি। গোপাল তরে ঘুটে পন্থা নাই তার মনে, পায়ের ফুলে সুখে সুখে আছো নাই তোর মনে কানাই কোনো কথা বলছে না। রাখালগণ তো কাকুতি মিনতি করছে না। দেখ কত বেলা হলো, চল আর বসে থাকিস না। শুধু রাখালগণ একদিকে জীব শিক্ষা, একদিকে ভজন, একদিকে লীলা। রাখালগণ কানাইকে ডাকছে, আর বসে থাকিস না। প্রতিদিন নিতয় নিতয় আমরা গোয়ালার ছেলে ধেনু বর্ষ নিয়ে গোছরেনে যাওয়া, এই তো আমাদের কাজ। আর বসে থাকিস না। দেখ ওরা পশু, পশু হয়েও তোর জন্য ওরা ঊর্ধ্ব মুখে দাঁড়িয়ে আছে। এদিকে বৈষ্ণব কবি লীলার পাশে দাঁড়িয়ে বলছে, করে যে রাখালগণ তোমরা কাদের পশু বলছ? এরা তো পশু নয়, ওরা ঊর্ধ্ব মুখে দাঁড়িয়ে আছে। ওরা বলছে হাম্বা 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 বলছে। বলছে কি জানো হে গোবিন্দ, দুটি নয়ন দিয়েছ, দেখতে পাই, পদম দিয়েছ, কিন্তু বাক শক্তি দাও নাই। হস্ত দিয়েছ, পদ দিয়েছ, তোমার বদনে নদী সেনা স্বর্ণমণি তুলে দেব, এমন শক্তিটুকু দাও না। আমরা যে পশু, পশু বলে জনম মোদের। হে গোবিন্দ, তুমি যদি কৃপা করে মোদের দুগ্ধ প্রাণ করতে, এই পশুকুলের জনমটা ধন্য হতো। আর ওরা বলছে হাম্বা হাম্বা। হে রাখালগণ, ওরা হাম্বা হাম্বা বলছে, এর তাৎপর্য কি জানো? শোনো, ওরা বলছে আগো বৈষ্ণব কবি লীলার পাশে দাঁড়িয়ে তারও হাওয়ারের নয়নে দর্শন করে লিপিবদ্ধ করেছে। রাখালগণ কে বলেছে বসতে যাবে? যাবে, তার ভাবের মতো ভাব না হলে তো সে বসতে যাবে না। বৈষ্ণব কবি বললেন রাখালো সকল তারাই যদুনাথ মহাশয় এই যে পদগুলি লিপিবদ্ধ করেছে, পদকর্তা বৈষ্ণব কবি যদুনাথ দাস। তো ব্রজের রাখালগণ, তোমরা যে যাই বলছ, তোমরা আমার গোবিন্দকে লয়ে বসতে যাবে, তো আমার মনোবাসনা পূরণ হবে। তোমরা যে রাস্তায় আমার গোবিন্দকে নিয়ে ঘুষতে যাবে, সেই রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে থাকবো। হে রাখালগণ, একটা বাসনা মনে,
আমার গোবিন্দকে নিয়ে যে রাস্তায় বসতে যাবে, দেশের মানুষ দেশে যাবে, আমি ওই রাস্তার মাঝে থাকবো, একটাই কথা, সেই দিন তোমরা আমার সাথে করে লয়ে সেদিন আমার সাথে করে তোমরা লয়ে যেও সাথে করে লয়ে যাও আমার সাথে করে তোমরা লয়ে যেও আমার সাথে করে লয়ে যাও যেদিন তোমরা গোবিন্দ লয়ে পুষতে যাবে আমার সাথে করে লয়ে যেও সেদিন সাথে করে আমায় লয়ে যাইও। সেদিন সাথে সাথে করে আমায় লয়ে যাইও। গোবিন্দ লয়ে পুষতে যাবে আমায় সাথের সাথী করে লয়ে যেও সেদিন তোমরা বিনে আমার আর কে পাই আছে? বলো তোমরা ফিরে আমার সেবায় আছে আমি জানাই রাখি তোমাদের কাছে, সেদিন তোমরা বিনে আমার আর কে পাই আছে? আমি জানাই রাখি তোমাদের কাছে তোমরা বিনে আমার সেবায় আছে আমি জানাই রাখি তোমাদের কাছে সেদিন তোমরা বিনে সেবায় আছে সেদিন তোমরা আমার বান্ধব হইও সেদিন গোবিন্দ লয়ে পুষতে যাবে তোমরা আমার বান্ধব হইও আমার কথা যেন তোমাদের মনে থাকে আমার কথা যেন তোমাদের মনে
থাকে তোমরা আমায় ফেলে যেও না গো, আমার কথা যেন মনে থাকে। তোমরা আমায় ছেড়ে যেও না গো, আমার কথা যেন মনে থাকে। মনে থাকে আমি আগে নালিশ করে রাখি, আমি আগে নালিশ করে রাখি। দিন আমার উড়ে যাবে এই প্রাণ পাখি, আমি আগে নালিশ করে রাখি। যেদিন আমার উড়ে যাবে এই প্রাণ পাখি, আমি আগে নালিশ করে রাখি। হে বৈষ্ণবগণ, এ তো যদুনাথের কথা। বড়কন্যা যদুনা প্রার্থনা করছে ব্রজের রাখালের কাছে। সীতা কানাইকে বলছে, সীতা কানাই তোর ভাব কান্তি বোঝা যায় না, বোঝানো যায় না। তোর লীলার মহিমা বোঝাও যায় না, বোঝানো যায় না। তুই যে কি ভাবের প্রকাশ নিয়ে নদিয়ায় এই বৃন্দাবনে এসেছিস, তুই কি ভাব নিয়ে তা আমরা বুঝতে পারি না। তোর সঙ্গের সঙ্গী মোরা, কিন্তু তোর ভাব এখনো বুঝতে পারি না। তাই শ্রীরাম লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি লীলার ছন্দে লিখলেন, শ্রীরাম হরে শ্রীরাম জয়। তোর মন্ত্রণা বোঝাও যায় না, বোঝানো যায় না। শোন কানাইনি না, তুমি রইলা ঘরে বসে মাঠে গেল তুমি রইলা ঘরে বসে, কানাইরে মাঠে গেল পানুরে। কানাই কোন ঘরে বসে থাকে? আপনারা শ্রবণ করছে, লীলা স্মরণে আছে। কোন ঘরে? এই থাকা ঘর, এই জাগতিক জগতের ঘর। কোন ঘরটি বিরাজ করে? হরে কৃষ্ণ। ওমা প্রতিটি জীবের ঘরটি বিরাজ করে। কানাই তোর বদন এই রাখালগণ যখন না দেখে, এই ধেনু বর্ষ ছোটাছুটি করে গৃহে মুখে যাত্রা করে। তাই বলি কানাই আর দেরি করিস না, চল। আমরা কি করি জানিস? আগে যত চালাই ধেনু, পিছু পালে ধার। আগে যত চালাই ধেনু, পিছু পালে ধার।
তাই নয়, আরো কত কথা শোন, আজকে বলবো, হৃদয় করে শোন কানা। কত ডাকছি, ডাকের সারা যদি না পাই, তাই একদিন তো ডাকবি। ডাকে সারা না দিলে সে ডাকে যে কত কষ্ট রে। একবার ডেকে দেখ কানাই, কেমন লাগে। কানাই রে মরি না, শুধু তোর নাম মনে মনে উচ্চারণ করি, মনে মনে উচ্চারণ করি ওই মহান কাননে। কোথা হতে গেল ব্রাহ্মণের পত্নীরা পাশরা সাজিয়ে তোর সম্মুখে এনে ধরে, বলে হে গোবিন্দ, তোমার সেবা দেওয়ার যোগ্য নয়, একবার কৃপা করে মোদের অন্ন গ্রহণ করো। সেই অন্ন আমরা আনন্দের সহিত আমরা ভোজন করি, তোর কাছে বলি না। শুধু তাই নয়, একদিন এই অনন্ত কোটি জীব মরিলে না মরি কত আপদ এরাই। তোকে কি বলবো কানা? মনের কথা তো বলতে পারি না, আর যখন সবাই পেয়েছি বলবো ভাই, এই জগতে ভাই যে কত বড় ধন, কেমন করে বোঝাবো। যার জোড়ার ভাই হারিয়েছে সেই তো ভাইয়ের বেদন জানে, যার কুলের গোপাল হারিয়েছে সেই তো গোপালের বেদন বুঝে, যে নদীর কুল ভেঙে গেছে সেই নদী জানে কুল ভাঙাছে কি জ্বালা। এই জগতে পিতার আগে পুত্র চলে যায়, সেই পিতাই জানে পুত্রের যে কি বেদন, আর ভাই হারানো যে ব্যথা। কানাই, তোকে যে কেন বলি চল, তুই তো আমার গুণের ভাই। এই ভাই হারানো ব্যথা বুঝেছিল সত্য যুগে, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র শক্তিশাল বানে যখন লক্ষণকে হারায়, সেদিন শূন্য রথ নিয়ে অযোধ্যা ভুবনে ফিরে আসে। প্রভু রামচন্দ্র বলেছিল, পশুমন্ত্র সারথী শূন্য রথ কেন নিয়ে অযোধ্যা ভুবনে এলি? আমার ভাই লক্ষণ কোথায়? একটা প্রমাণ তার আমি দিয়ে থাকি। এই জীব মরিলে না মরি কত আপদ এরাই। এই অনন্ত কোটি জীব, জাগতিক জগতের জীব একবারই মরে, সে কিন্তু আর আসে না। আমরা কি দেখতে পাই? তা কিন্তু দেখতে পাই না, কিন্তু কানাই তার প্রমাণ আমরাই। আমরা যে কতবার মরেছি, কেমন করে? যেদিন কালী দহে বিদ্যা লিখে আমরা প্রাণ কালী দহে
পিজ্জল খেয়ে বিজল খেয়ে ঘোড়ার প্রাণহারা ছিলাম রে। সেদিন তোর গুণেতে সবে না খালে মোরা প্রাণে ফিরে পেলাম রে তোর গুণেতে সদরা ফলে প্রাণ ফিরে পেলাম রে। ওই নামে রেখেছি জীবন কাটা অন্ধরে নামে রেখেছি জীবনে কাটাই। জীবন কানাই তুই প্রাণ গেলে প্রাণ দিতে পারিস ওর নামে রেখেছি জীবন কাটা ও তুই প্রাণ গেলে প্রাণ দিতে পারিস তোর নাম রেখেছি জীবনে কাটাই। দিতে পারি জীবন কানাই কানাই শোন তোর নাম রেখেছি জীবন কানাই শুধু প্রাণ গেলে দিতেই পারিস না তা না ও তুই দিতে পারিস দিতেও পারিস ও তুই দিতে পারিস দিতেও পারিস নিতে পারি তার মহিমা বুঝতে পারি ও তুই নিতেও পারিস দিতেও পারিস তোর মহিমা বুঝতে পারিস নিতাই কাউকে ফেলে যাবে না নিয়ে যাবে তাই ভাবু বৈষ্ণব কবি কোনো কথা বলছে না ভাই যেন পাই তোমাকে চাই শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যে স্কুলেই জন্ম হোক ভাই হয়ে যেন তোর সঙ্গে থাকি কানাই কোনো কথা বলছে না রাখালগণ বলছে কানাই শোন স্বপনে কখনো মধুর বচনে কখনো কখনো মধুর বচনে বলি নাই মোরা, তুমি বলে নাই মোরা রে তুমি বলে নাই মোরা রে বলিয়া ডাকে, ওরে হারিয়ে বলিয়া ডাকে যুব শিশুরের ধারা রে, শিশুরে দাঁড়ানে যুব শিশুরের ধারা, ভূত শিশুরে দাঁড়া শিশুরের ধারা, ভূত শিশুরে দাঁড়া আসে মশাই, এই যে আসেন বসেন ডাকি তাই বলে রাগ করেছিস রাগ করিস না ভাই চল খেলার ছলে আমরা তো গোয়ালার ছেলে তুই তো ছোট ছোট বলেই তোরে আইরে নেদে দেরে কানাই বলি
আসেন বসেন বলি না। কানাই কত মেরেছি ধরেছি কত মেরেছি ধরেছি আদতে চড়েছি ভালো বলেছি মোরা আমরা তো বুবা শিশু সাদা প্রাণে দূরে ডাকি হিংসা নাই মোদের প্রাণে সাদা প্রাণে ডাকি দূরে সত্য সক্ষ ভাব প্রকাশ করি সত্য সত্য ভাব প্রকাশ করি কাঁধে করি কাঁধে চড়ি সত্য সত্য ভাব প্রকাশ করি সত্য সত্য ভাব প্রকাশ করি আমি বলি তুই রাগ করেছিস কানাই বললে শোনো শিশুগণ করি নিবেদন স্বরূপে কহিল তোরে ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বারই ভূ বেড়ে যাই রে এমন টাকা কেউ ডাকে না কেউ ডাকে না এমন টাকার কেউ ডাকে না এই মনের কথা খুলে দিয়ে এমন টাকার কেউ ডাকে না হরি বল, হরি বল। কানাই বলছে এমন ডাক কেউ ডাকে না আমার সুখের লাগি কেউ যদি অগুর ছন্দ লই অঙ্গে তুলে দিলে
কি করিব ওরে শ্রী করিব আমি কি আমার মাই তো বাঁচবে না বাঁচবে না আমার মাই তো প্রাণে বাঁচবে না বলবে না বলিয়া উঠে গেলে
মায়ের আমি না মায়ের একা একা গোপাল আমি না একা গোপাল এই জগতে আমার আমারই মায়ের ছিলাম রে আর কেহ নাই রে আমি না মায়ের একা একা গোপাল আমার মাই জানে শ্রীরাম রে আমি জানি আমি কেমন করে মায়ের কাছে ধরা পড়েছি সত্য যুগে সত্য যুগে আমার মা ধরা ছিল সেদিন অতিথি রূপে ভগবান নারায়ণ আমি মায়ের বিয়ে দিয়েছিলাম বলেছিলাম মা কাল গিয়েছে একাদশী আজকে একাদশীর কারণ আমি বড় ক্ষুধার্ত রে মা আমাকে সেবা দিতে পারবি সেদিন আমার পিতা ধন ভিক্ষা দিয়েছে কোথাও এক পুষ্ট ভিক্ষা আমার পিতা পেলেন না কুবের বেলা পশ্চিমে চলে যায় দোন আসে না আমার মা পথ দিকে চেয়ে আছে দোকানে কে বলেছিল দোকানে আমার গৃহে অতিথি এসেছে আমার অতি সেবা দিতে হবে তুমি আমাকে কিছু চন্ডল দাও কিছু সারাই পাতি দাও দোকানে বলেছিল তুমি আমায় করি দাও করি দাও আমি তোমাকে সদাই পত্র দেব চন্ডল দেব বলেছিলাম আমার কাছে তো করি নেই তাহলে আমি চন্ডল দেব না দিতে পারি একটা শর্ত তুমি যদি অঙ্গীকারে বদ্ধ হও তবেই তোমাকে চন্ডল দেব মা বললেন কি তুমি তোমার পাপ পয়ধর কেটে যদি আমার দোকানে বন্ধক রাখতে পারো তবেই তোমার কাছে চন্ডল দেব সদাই দেব আমার মা এই ধরা কি করেছিল দাও অস্ত্র দাও অস্ত্র দিয়ে পাম পয় ধর কেটে দোকানিকে পাম পয় ধর বন্ধক রেখে সদাই পত্র এনে ভালো করে ব্যঞ্জনাদি তৈরি করি নানা উপহার দিয়ে বেদির উপরে দুটি পাশরা সাজিয়ে সেদিন
অতিথিকে সেবা দিয়েছিল। ও সেদিন সেবা দেওয়ার সময় মায়ের স্তরে থেকে দুঃখটা রৌদ্র পড়েছিল। তাই নারদ মনি বলেছিল, প্রভু এখানে সেবা হবে না, এখানে সেবা হবে না। মা রজশালা মা নয়ন জলে মহক্ষম হাসে বলেছিল, প্রভু গো, আমি রজশালা, কিন্তু সেই রজশালা নয়। বাপ্পা ঘর বস্ত্র সরাই বলেছিল, তবে দোকানের কাছে আমার স্তন বন্ধন রেখে আমি সাদা এনেছি, সাদা এনে এই অতিথিকে সেবা দিয়েছি। তাই আমি রথের সেবা এই কাটা স্নানে আমি সেই কাটা স্নানে দিন শনিবার জন্য আমি এই মায়ের ধরার কাছে হাবিনা মা ধরার কাছে পড়েছি। ধরা আমি ধরার কাছে পড়েছি ধরা রে। আমি না সত্য যুগে শ্রীরামের করাল করা আমি না ধরার কাছে পড়েছি ধরা। আমি না মায়ের কাছে এই জগতে পিতা মাতা বেশি হয়ে যায়। একটি কলসি জল দিয়ে লক্ষ্য রাখবেন, একটি কলসির জল দিয়ে 7টি কলসি বাঁচে, আর 7টি কলসির জল দিয়ে একটি কলসির পিপাসা মেটাতে পারে, সে কে? আমার মা। যেমন বিদেশ বিপাক করে এসে সন্তান বলেছিল, মা তোমাকে কত টাকা দিলে, কত গহনা দিলে তোমার ঋণ শোধ হবে। ও বিদেশ বিভাগ করে টাকা অর্থ করি কামাই করে এসে মায়ের ঋণ শোধ করবি? হ্যাঁ বাবা পারবে, ছোট ঋণ শোধ করতে পারবে। সামান্য একটা কদলী ফল নিয়ে আসো, কদলী ফল আমাকে এনে দাও, তাতেই ঋণ শোধ হয়ে যাবে। মনের আনন্দে সন্তান বাজারে যে কদলী ফল মানে কলা, 1 থানা কলা কিনে এনে
মাইকে বললেন, মা এই নাও, এত কদলি ফল লাগবে না। মা বললেন, আমাকে একটি কদলি ফল দাও আর সবগুলি নিয়ে যাও, ঋণ শোধই যাও। একটি কদলি ফল মায়ের হাতে দিলেন। মা বললেন, শ্যামল, এই কদলি ফল নিয়ে তোর পক্ষে রেখে সারা রাত ঘুমিয়ে থাকবি। পরের দিন এই কদলি ফলটা আমাকে এনে দিবি, দিলেই তোর ঋণ শোধ। বাহ, সুন্দর কথা। যেমনি কথা তেমনি কাজ। ছেলে মনের আনন্দে প্রতিদিন 10টার আগে ঘুমায় না, কিন্তু ওই দিন মায়ের কথা শুনে সকাল সকাল ঘুমিয়েছে। ঘুমিয়ে কদলি ফলটা পক্ষে নিয়ে ঘুমিয়ে আছে। কাল সমনে এসে ওই কদলি ফল আর কদলি ফল নেই। বৃষ্টির নিচে পড়ে কদলি ফল একবারে ছানা হয়ে গেছে। সকাল ঘুম থেকে জাগৃত হয়ে কদলি ফল ছানাটা কেসে তুলে নে মার সম্মুখে এনে বলছে, মা এই নাও কদলি ফল। মা বলছে, শ্যামল, কদলি ফল দিলাম বড়, এখন দেখি ছানা। তাই তুমি আমায় ঋণ শোধ করবে? ঋণ শোধ করবে? পারবে না। সেদিন তুমি প্রসব করেছ, আমার এই 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছিলাম। প্রসব জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমি ভূমিষ্ঠ হলে। ভূমিষ্ঠ হয়ে তাই আমার কোলে দিয়েছিল। সেদিন তোমাকে আমি বাম পাশে শোয়াই রেখেছি, সেখানে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছ। ডান পাশে শুয়ে রেখেছি, সেখানে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছ। আর আমি ভিজা জায়গায় শুয়ে আমি তোমাকে শুকনো জায়গায় শুয়েছি, সেখানে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি। যখন সারা বিছানা প্রস্রাব করে ভিজিয়েছ, তখন আমি তোমাকে পক্ষে রেখেছি। আমি তো পালার মতো তোমাকে স্নানা করে ফেলিনি। শ্যামল, তাতেই তুমি মায়ের ঋণ শোধ করবে। শুনেছে আমি কোথাও পেলাম না, ওরে মায়ের মতো দরদি ভাই রে, আমি কোথাও পেলাম না। সোলা বলা মাঝে
বলা বলা মাঝে কত মাকে কষ্ট দিচ্ছি কত দরদ মানে তবু মায়ে মঙ্গল সীতায় আমার করছি অবিরত হবে রাম ভজন কৃষ্ণ কৃষ্ণ ভজ সবে কলম দুস্থ মাতা পিতা চরণ সেন সব সাধনা ওগো তোমরা মায়ের স্মরণে রেখো ভক্তি। তোমরা মায়ের চরণে রেখো ভক্তি তোমরা মায়ের চরণে রেখো ভক্তি। ওগো তোমাদের কৃষ্ণ ভজনে যোগাবে শক্তি। হরে মায়ের চরণে মায়ের চরণে রেখো ভক্তি ছিলাম দেখো নীলবনি খেয়ে ছিলাম লুকায়ে। আজ হরিতে ছিল আমার মাই আমায় না দেখিয়া। ও ছিলাম বলছে, কানাই, মাই প্রশংসা করছিস? হ্যাঁ, গোপাল সেবার আয়োজন কমিটির পক্ষ থেকে নিয়ে আসে। আমি পালা পাবে চাপিয়ে আনছি, তো গোপাল সেবা দিবেন আর গোপাল সেবা অন্তিম কিছু দান দক্ষিণা করবেন। ভাগবত শ্রবণ করলে যেমন দক্ষিণা দান করেন, তদ্রূপ গোপাল সেবা দিলে সেবার দক্ষিণা দিতে হয়। হরে কৃষ্ণ। শ্রীরাম বলছে, কানাই, তোর মা কত ভালো, মায়ের প্রশংসা করছিস? জানি কত ভালো, তোর মা কত ভালো আমি জানি। এই জগতে তোর মা জানি না কত ভালো। জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। আমি জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে কল্পনা বাড়ির পারে দেখেছিল গাছে। কল্পনা মনের করে দেখেছিল গাছে আয়, জমালয়ের ছোট যেদিন চেপেছিল গাছ, জমালয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে তখন তোর অন্তরাত্মা আছিল কোথায়? আরে তখন তোর মানন্তরানী আসিল কোথায় সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা কোথায় ছিল সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা কোথায় ছিল সেদিন আমায় আনার ছিল। সেদিন আমায় আমরা ছিল সেদিন তোমরা বেঁধেছিল, সেদিন আমায় আনার ছিল। আরে সেদিন তোর মানন্তরানী আসিল
রামকানো দিকে দাঁড়ালো। দাঁড়ালো রাম কানাই দুদিকে দাঁড়ালেন, যুগল হয়ে দাঁড়ালেন। রামকানোর মিলন হলো। আরে গেল সবে যশোদার গলে। লুটাইয়ে পড়িল ভূমি তলে। কি বলো বলিলি রাম, বলিলি রাম বনজে যাবে ঘনশ্যাম। আজকে রানী নয়নের জলে চলে, রানী বলে বলরাম বুঝিনু যশোদার প্রাণ। বদিতে আইলি তোরা ছবে, যাত্রাজ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। এ যদুনাথের নয়ন তারা, যদু আমার নবীন রাখা। বলি বলি হরে কৃষ্ণ। হাত করে দিলেন, বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বললেন, বলরাম আমার গোপালকে ভালো মন্দ জানে না, ওকে বড় হয়ে চালাতে দিস না। বেরিয়ে অপরাহ্ন হলে সকালে ঘরে আপনি গোপাল। আমার বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বললেন, নিয়ে যা আমার জাদুমণিকে ঠিক শুনে রাখিস। গোপাল আমার পথ ছেড়ে না। চিরাম বলছে, দাসে চিরামে কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পায়। ভয় করো না মা, বসিয়া তরুণ ছাই বসিয়া মুরলি ভাই, ওরা সবে ধবলে চড়াই। মা গোপাল গেলে কত সুখ পাই, আমরা বন মাছে খেতে পাই। তাই বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বললেন, বলরাম বাপ দেখে রাখিস। উঠে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি। শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছে। কানাই রাখাল সনে ধীরবৎসলে গোষ্ঠী যাত্রা করছে। এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের দিকে নয়ন দিয়েছে, আর শ্রীমতী রাধারানী গোবিন্দ করছে শ্রীমতী রাধারানীর নয়নে নয়ন দিল। সখীরা বলছেন, দেখ ললিতা বিশাখা, আর গোবিন্দের কাণ্ড দেখ। গুঠে যাওয়া তো কথা নয়, রাধা বদন দর্শন করা তাদের একান্ত কাজ। তাই যখন নয়নে নয়নে নয়ন দিয়েছে,
বৈষ্ণব কবি লীলার পাশে দাঁড়িয়ে বললেন প্রাণে নাথে মিলাটা হলো শ্রান্ত হলো ভরো এখনো ভোজন করো প্রিয়া পাতি দিল সারি 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 হরে কৃষ্ণ। তো গোপালের সেবা হলো, গোপাল সেবা করে আবার রাখালিয়া বেশ ধরে কানাইকে নিয়ে কুণ্ড তীরে গেলেন, শ্রীমতী রাধারানী আমার ঘরে গেলেন। আবার বৈষ্ণব লীলা বিশ্রাম রইল। রাধে